শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন সকাল 8টা বাজে। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করলাম। ঘুম থেকে যখন আজকে উঠলাম, আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, কারণ কালকে রাত্রে ওর বাবা অনেকটাই দেরি করে এসেছে ডিউটি থেকে। আর আজকে ছিল মর্নিং শিফট ডিউটি, আর মর্নিং শিফটে ওকে ওঠানোর দায়িত্বটা কিন্তু আমার। ও যদি নিজে উঠতে না পারে, আমি যদি ওকে উঠিয়ে দিতে না পারি, তাহলে হচ্ছে আমাকেই বলবে যে তুমি তো বাড়িতেই ছিলে, দুপুর দিকে ঘুমাতে পারতে। তো যাই হোক, তার জন্য হচ্ছে আমাকে ওঠানোর দায়িত্বটা আমার। তাই আমি হচ্ছে দুবার উঠালাম, তারপর হচ্ছে ভোরবেলা উঠলো। ওকে ডিউটি পাঠিয়ে তারপর আমি আবারও শুয়ে পড়েছিলাম, কারণ এত ভোরে উঠে কী বা করবো কাজ আমি। তারপর একটু লেট করে উঠলাম, লেট বলতে ওই 7টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, একটা 7:15 অ্যালার্ম দিয়েছিলাম। 7:15 অ্যালার্মটাতেই উঠেছি, আর উঠে নিয়ে মেন দরজায় জল দিলাম, জলগুলো ভরছিলাম, তখন হচ্ছে দরজা ঠকঠক করছে। আমি ভাবলাম এত সকালে কে আসলো, তো গিয়ে দেখছি যে গুরুদেব এসেছে। গুরুদেব বলতে আমার শাশুড়ি শ্বশুরমশাই মানে ওনার কাছে গুরু দীক্ষা নিয়েছে। তো আমাদেরও নেওয়ার কথা, তবে এখনও নেওয়া হয়নি। নেব ভাবছি, কিন্তু এখনও হয়নি। আগে যদি জানা থাকতো তাহলে হয়তো এবারেই হয়ে যেত, কিন্তু উনি যখন আসেন এদিকে তখন হচ্ছে একবার দেখা করে যায়। তবে এবারে আর হবে না, কারণ বড় হচ্ছে ডিউটি গেছে যেহেতু। তো এবার বললো পরের বার যখন আসবো তখন হচ্ছে ফোন করে দেবে, বা ফোন হয়তো করে জেনে নেবো আমরা, তারপর হচ্ছে নিয়ে নেবো আর কি গুরু দীক্ষা। এখনও নেওয়া হয়নি জানো তো। তো ওনাকে একটু চা করে দিলাম, উনি বললেন চা, লাল চা খাবেন, তো লাল চা করে দিলাম। তারপর ওই তো জল ভরা, ব্রাশ করাও হয়েছিল না তখন, তারপর ব্রাশ ট্রাশ করলাম, চা খেলাম আমি, দুধ চা। তারপর হচ্ছে উনি তো চলে গেলেন, আর এখন হচ্ছে এই তো ঘরের কাজকর্মগুলো শুরু করেছি। ছেলে মেয়ে হচ্ছে ওদেরকে উঠালাম, বিছানাপত্রগুলো ঝেড়ে নিয়ে একটু না ধুলো ময়লাগুলো পরিষ্কার করলাম। শোকেস, আয়না সবটাই হচ্ছে ধুলো ধুলো হয়ে গেছিলো, তো সেই জন্য ওগুলো একটু কাপড় দিয়ে মুছে নিলাম। প্রায় দিনই তো মুছে থাকি যখন যখন ধুলো হয়ে যায়। এমনিতে বাড়িতে ছিলাম না কয়েকদিন, তো হচ্ছে আর একটু মনে হচ্ছে বেশি হয়ে গেছে ধুলোগুলো, তাই সবটা হচ্ছে মুছলাম। ফ্রিজটা ওপরটা একটু মুছে নিয়েছি, আর এখন ঘর ঝাঁটপাট দিয়ে নিয়েছি। আর এই তো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বেশ অনেকগুলোই আজকে বাসন হয়ে গেছে, চায়ের বাসন, রাত্রের বাসন সব মিলিয়ে। যাই হোক, বাসন কয়েকটায় ধুয়ে নিয়ে আজকেও জামা কাপড় কাচার রয়েছে, কাচার তো শেষ নেই। মানে বিয়েবাড়ি থেকে আসার পর দেখছি আরও বেশি যেন মানে কাচার থেকে এখনও একদিনও ছুটি পাইনি। আসলে কী বলতো, প্রতিদিনের কাজ প্রতিদিন যদি করা হয় তাহলে ঠিক আছে, না হলে হচ্ছে একটা দিন যদি কোনোরকম কোনো কাজে কিন্তু অফ করলে আর কি দ্বিতীয় দিনে তার দ্বিগুণ কাজ হয়ে যায়। তো এমনটাই হয়েছে আর কি। যাই হোক, এক্সট্রা কাজ তো চলছে। তবে আজকে জানো তো ভীষণ পরিমাণে গরম দিচ্ছে, আর কি বলে রোদটা খুব ভালো মতো ওঠেনি, মানে হালকা হালকা রোদ উঠেছে, কিন্তু গরম কিন্তু বেশ সকাল থেকে বেশ ভালো রকম। ওদিকে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর এই পাশে হচ্ছে এই যে ঘরগুলো সব মুছে নিয়েছি, আর বাইরেটা ঝাঁট দিয়ে এই সময় হচ্ছে স্নান করে নিয়েছি। জানো তো, অনেক দিন হয়ে গেলো সেই কুর্তিগুলো সেলাই করতে দিয়েছিলাম বোনকে, আর তারপর কুর্তিগুলো রাখাই ছিল। আজ ধোবো কাল ধোবো করে করে প্রতিদিন তো কাঁচা ধোয়া হয়েই যায়, যে কারণে ওগুলো আর ধোয়া হয়নি। থলির মধ্যে রাখা আছে তো রাখা আছে। তবে আজকে ভাবলাম কি একটু ধুয়ে দিই, সুতির তো একটুখানি জলে ধুয়ে মিলে দিলে কিন্তু বেশ ভালো হয়। তার সাথে মেয়ের হচ্ছে স্কুল ড্রেস সব কেচে তো দিয়েছি, তবে কি জানো তো আজকে মনে হচ্ছে না শোকাবে ঠিকঠাক, কারণ রোদটা খুব ভালো মতো দেয়নি। এই পাশেও দেখো অনেকগুলো আজকে কাঁচা ধোয়া করেছি, আর এখানে যেয়ে সবটা মিলে দিলাম। আর আজকে তো বরের মানে মর্নিং শিফট ডিউটি যেহেতু গেছে, তাই রান্নাবান্নার কোনো তাড়া নেই। যেদিনকে বরের শিফট ডিউটি থাকে সেদিন আমার রান্নার তাড়া থাকে, আর সেই কারণে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি করে মানে হড়বড় হড়বড় করে করি, তো কাজগুলো কিন্তু তাড়াতাড়ি আমার হয়ে যায়। তবে যেদিনকে থাকে না সেদিন একটু হচ্ছে ঝিমিয়ে কাজগুলো হয়, মানে করছি যা হয় আর কি, যে জানি তো যে আমাকেই করতে হবে। তবে হ্যাঁ, রান্নাটা আমার সময় মতো না হলে কিন্তু একদমই ভালো লাগে না। মানে ওই খুব বেলা করে রান্না করব, রান্না নিয়ে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। মনে হয় রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো। আর আজকে তোমাদেরকে তো বললাম সকালে বেশ গরম দিচ্ছে আজকে। খরচোপড়গুলো মিলিয়ে দিয়ে এসে পুজো দিয়ে নিয়ে এদিকে ডাল ভাত বসিয়ে দিয়েছিলাম, ওগুলো বসিয়ে দিয়ে হচ্ছে মুড়ি খাওয়া, আর ওইদিকে সবজিপাতি বানানো করে নিয়েছি। এদিকে ডাল ভাতটা হয়ে গেছিলো, নামিয়ে নিয়েছি। আর এদিকে এই তো আলু ভাজা করছি। আজকে ভেবেছিলাম যে ডিমের তরকারি করব, মানে ডিম আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি করব, কিন্তু এখন হচ্ছে প্ল্যানিংটা চেঞ্জ করে দিলাম, কারণ তরকারি ভাবছি করব না। কালকের বাঁধাকপির তরকারিটা রয়েছে জানো তো, তো সেই জন্য হচ্ছে বাঁধাকপির তরকারিটা যেহেতু রয়েছে, তো ওটা আমার আর বরের দুজনের কিন্তু ভালো মতো হয়ে যাবে। আর ছেলেমেয়েরা ওরা তো খুব একটা তরকারি খেতে চায় না, তাই ওদের জন্য ভাবলাম কি ডিমটা হচ্ছে নিয়ে আসা করলাম। কিন্তু ওই যে মেয়ের জন্য অল্প একটু আলু ভাজা তুলে দিলাম, শুধু ও তো ডিম খায় না। আর শুভ বললো যে আমার জন্য ডিমের সাথে আলু ভেজে দাও, তো ওর জন্য ওটা করে দিলাম। আর অল্প একটু আলু মাখা করে দেবো, ওই যে আলুটা দেখলে মাখা করলাম ডালের সাথে দিয়েছিলাম। আর এই যে ডিমটা হচ্ছে আমাদের দুজনের জন্য ভাজা করে নিলাম। আর এই যে দেখছো বাঁধাকপির তরকারিটা, এটা একটু গরম করে নিচ্ছি, দেখো দুজনের কিন্তু খুব ভালো মতো হয়ে যাবে। তো এই যে ডিম ভাজা আর বাঁধাকপি তরকারিটা গরম করে রাখলাম, আর মেয়ের জন্য আলু ভাজা তুলে দিয়েছি, ওইদিকে আলু মাখা, এদিকে ডিম আলু ভাজা ছেলের জন্য, আর সাথে রয়েছে ডাল ছনকে নিয়েছি। রান্নাবান্না এদিকে কমপ্লিট হয়ে গেল, এখন গ্যাস মোছা এগুলো হচ্ছে বাসন টাসন ধোয়ার পালা, তো ওগুলো করে নিয়েছি।
আর এদিকে বেশ অনেকগুলো জিনিস বাড়ন্ত ছিল, যেগুলো ছেলেকে পাঠিয়েছিলাম আনার জন্য। তবে কি জানো তো, আটাটাও বাড়ন্ত রয়েছে, আর ওটাই আমি মেনলি মানে বলতাম, কিন্তু ভুলে গেছি। তো তাড়াহুড়ো করছিল না, যে কয়েকটা জিনিসই বলা হলো, আর কি করছিল, তারপর আর বলা হলো না। তো এদিকে পোস্ত ছিল, এদিকে বেসন, আর ওই যে সেও ভাজা রয়েছে, আমুলিয়া দুধ, চিনি, চাপাতি, এগুলো। তবে যেগুলোর কৌটোগুলো ফাঁকা রয়েছে সেগুলোই হচ্ছে ভরে নিলাম, বাকিগুলো রেখে দিচ্ছি। তো বন্ধুরা, দুপুরের পর তো আর কোনো ভিডিও করি। বিকেলবেলা জানো তো 4:30-5টা থেকে প্রচণ্ড মানে কালো মেঘ করে এসেছে, হালকা হালকা হাওয়া, সাথে হচ্ছে বৃষ্টি পড়েছে। এখনও বৃষ্টি পড়ছে হালকা হালকা। তো বিকালের সমস্ত কাজকর্ম সেরে সন্ধ্যা দিলাম, আর এখন বেশ কয়েকটা রুটি করব। ওই যে সকাল থেকে মেঘটা মানে কি বলবো, মেঘলা মেঘলা করে রয়েছিল, আর সেই কারণে হচ্ছে গুম হয়েছিল একদম, মানে বৃষ্টি পড়ার জন্য। আর ওই জন্য এতটা গরম লাগছিল। তো এখনও বৃষ্টি পড়ছে, হালকা হালকা পড়ছে, খুব একটা বেশি হয়নি। তো বন্ধুরা, বিকেল দিক করে ছেলে গেল হচ্ছে, মানে মেঘটা করে এসেছিল, তখন শুভ গেল হচ্ছে মামা বাড়ি। বলেছিল পরের দিন যাব, কিন্তু হঠাৎ করে আর কি ভাই বললো যে চলে আসতে, তাই ভাইয়ের সাথে হচ্ছে মানে আমার ভাইয়ের সাথেই গেল হচ্ছে। মেঘটা তখন কালো করে এসেছিলো, যদিও বৃষ্টি পড়েনি, তবে রাস্তায় কিন্তু ও বৃষ্টি পেয়ে গেছিলো ওটা। তো দাঁড়িয়েছিল, মানে যাবোই বলছিল, কারণ পরীক্ষা টরীক্ষা শেষ হলো, তো বললো কয়েকদিন ঘুরে আসি মামাবাড়ি থেকে। যাই হোক, এদিকে রুটি কয়েকটা করে নিয়েছি, আর সাথে করব হচ্ছে এই যে চিলি এগ বানাবো, এগ চিলি বা চিলি এগ যাই বলো না কেন। তো ওটাই হচ্ছে ডিমটাকে ভেজে নিয়েছি, মানে ঝুরঝুরে করে ভেজে নিয়েছি। আর এখন এই তো পেঁয়াজ দিলাম, আর একটু রসুন আদা গ্রেট করে দিয়েছি, আর সস দিয়ে দিয়েছি, আর সাথে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়েছি গুলে, নুন মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছি। আর এই তো একটুখানি ফুটলো কর্নফ্লাওয়ার দেওয়ার পর, আর এখন ডিম ভাজাটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ফুটলে আর কি এখানে রেখে দেবো বন্ধ করে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তাহলে আসি।